জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। এখন আমাদের স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পাঠ চলছে। আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন। সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে। সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ ও মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হল, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। শ্রীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীমা সঙ্গিনী সহ লাল শালুর ওপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ, স্বামী আত্মানন্দ, শ্রীমাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার উপর শ্রীমা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে। চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠবাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হল। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবে রেশ, কিন্তু তার পরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে তুলতে থাকল। গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। মহারাজের বাহ্যজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন। গুরু ভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়া বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ও রাখাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ। চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ।
সর্বশরীর তাঁর রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মা তাঁর হাত দুটি রাখলেন সন্তানের মাথায়, মিষ্ট স্বরে বললেন, বাবা প্রসাদ খাও। মহারাজ জারানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন। মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।